জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় পুরো পৃথিবীটাই আমাদের বিরুদ্ধে চলে গেছে। যখন সময় খারাপ যায় তখন অনেক কষ্ট হয়, কিন্তু তার থেকেও বেশি কষ্ট হয় যখন সেই সময়ে আপন জনেরাও আঘাত দেয়। যাদের উপর ভরসা করেছিলে, যাদের নিজের বলে মনে করেছিলে, তারাই যখন কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তখন মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যা হয়তো তোমার জীবনের সঙ্গে মিলে যাবে। যদি কখনো সময় আর আপনজন একসাথে তোমাকে আঘাত দিয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ আজকের প্রতিটি কথা তোমার মনকে নতুন করে শক্তি দিতে পারে। যখন সময় আর আপনজন একসাথে আঘাত দেয়, তখন প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো নিজেকে সামলানো। কারণ মানুষ যখন কষ্ট পায় তখন সে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, রাগের মাথায় এমন কিছু বলে ফেলে যা পরে সারা জীবন আফসোসের কারণ হয়। মনে রেখো, ঝড়ের সময় গাছ যদি নিজের শিকড় শক্ত করে ধরে রাখে, তাহলে ঝড় শেষ হওয়ার পরও সে দাঁড়িয়ে থাকে। ঠিক তেমনি জীবনের ঝড়ের সময় নিজেকে ধরে রাখাই সবচেয়ে বড় শক্তি। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের কথা ভেবে নিজের জীবন নষ্ট করো না। কারণ তোমার কান্না তাদের জীবন বদলাবে না, কিন্তু তোমার জীবনকে দুর্বল করে দেবে। অনেক সময় আমরা ভাবি, কেন এমন হলো? আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো সবার ভালো চেয়েছি, তবুও কেন আমাকে এত কষ্ট পেতে হলো? সত্যি বলতে, জীবনের সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। কিছু উত্তর সময় দেয়, আর সেই সময়ের জন্য অপেক্ষা করতে জানতে হয়। যখন মনে হয় মানুষ খুব খারাপ, তখন নিজেকে বলবে, আমি ভেঙে পড়িনি, আমি শুধু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো? এই কথাটি তোমাকে নতুন করে শক্তি দিতে পারে। বন্ধুরা, কথাগুলো যদি তোমার হৃদয়ে গিয়ে লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক করে জানিয়ে দিও। আর তোমার জীবনের অভিজ্ঞতা কমেন্টে লিখে জানাতে পারো। দ্বিতীয় কাজ হলো, নিজেকে এমন মূল্যহীন ভাববে না। অনেক মানুষ আছে যারা অন্যের ব্যবহার দেখে নিজের মূল্য নির্ধারণ করে। কেউ অবহেলা করলেই ভাবে, আমি হয়তো ভালো না, আমি হয়তো গুরুত্বপূর্ণ না। কিন্তু সত্যিটা হলো, কেউ তোমার মূল্য বুঝতে না পারলে তোমার মূল্য কমে যায় না। এই বুঝতে পেরেছো? একটা হীরাকে যদি অন্ধকার ঘরে রেখে দেওয়া হয়, তাহলে তার উজ্জ্বলতা কমে যায়। ঠিক তেমনি তোমার ভেতরের মূল্যও কখনো কমে না। তুমি ভালো বলেই সবাই তোমার ভালো করবে, এমন কোনো নিয়ম নেই। তুমি সৎ বলেই সবাই তোমার সঙ্গে সৎ থাকবে, এমনও নয়। তাই মানুষের আচরণ দিয়ে নিজের পরিচয় বিচার করা বন্ধ করো। যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার জীবনের শেষ নয়। অনেক সময় কিছু মানুষ হারিয়ে যায় শুধু তোমাকে আরো শক্তিশালী করে তোলার জন্য। তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি। আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে, হয়তো একদিন সেই কষ্টই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তাই নিজেকে ভালোবাসতে শেখো, নিজেকে সময় দাও, নিজের স্বপ্নগুলোকে আবার নতুন করে গুছিয়ে নাও। কারণ পৃথিবীর সবাই পাশে না থাকলেও নিজের পাশে নিজেকেই থাকতে হবে। বন্ধুরা, একটা কথা মনে রেখো, নিজেকে হারিয়ে ফেলে কাউকে পাওয়া যায় না। তাই আগে নিজেকেই ভালোবাসতে হবে। বুঝতে পেরেছো? তৃতীয় কাজ হলো, নীরব থাকতে শেখো। জীবনের সবচেয়ে কঠিন সময়ে অনেক মানুষ নিজেদের কষ্ট সবাইকে বোঝাতে চায়, কিন্তু বিশ্বাস করো, সবাই তোমার কষ্ট বুঝবে না। কিছু মানুষ তোমার কষ্ট শুনে সহানুভূতি দেখাবে, আবার কিছু মানুষ তোমার দুর্বলতা খুঁজে বের করবে। বুঝতে পেরেছো?
তাই সবসময় নিজের ব্যথা সবাইকে বলতে নেই। নীরবতা অনেক সময় হাজার কথার চেয়েও শক্তিশালী হয়। যখন তোমাকে ভুল বোঝানো হবে তখন প্রতিবার নিজেকে প্রমাণ করতে যেও না, কারণ যারা তোমাকে বিশ্বাস করে তাদের কাছে ব্যাখ্যার দরকার হয় না, আর যারা বিশ্বাস করে না তাদের কাছে ব্যাখ্যা দিয়েও লাভ হয় না। নিজের কাজ দিয়ে উত্তর দিতে শেখো, বুঝতে পেরেছো? একদিন সময় হবে সব উত্তর দিয়ে যাবে, বুঝতে পারলে? তুমি শুধু নিজের পথ চলা বন্ধ করো না, কারণ থেমে যাওয়া মানেই হেরে যাওয়া নয়, কিন্তু চেষ্টা ছেড়ে দেওয়া সত্যিকারের হার। বন্ধুরা, যদি কখনো আপনজনের কাছ থেকে কষ্ট পেয়ে থাকো, তাহলে কমেন্টে শুধু একটা শব্দ লিখে যাও, শিখেছি। আজ দেখি কতজন জীবনের কঠিন বাস্তবতা থেকে শিক্ষা নিয়েছো। চতুর্থ কাজ হলো অতীতকে ছেড়ে দিতে শেখো, বুঝতে পেরেছো? যে মানুষ চলে গেছে তাকে জোর করে ধরে রাখা যায় না। যে সম্পর্ক ভেঙে গেছে সেটাকে জোর করে বাঁচিয়ে রাখাও যায় না। অনেক সময় আমরা পুরনো স্মৃতি আঁকড়ে ধরে নিজের বর্তমান সময় নষ্ট করে ফেলি, তাই না? বারবার পুরনো কষ্ট মনে করলে ক্ষত কখনো শুকায় না। তাই যা চলে গেছে তাকে যেতে দাও। মনে রেখো, জীবনের প্রতিটি বিদায় নতুন কোনো শুরুর ইঙ্গিত দেয়। হয়তো আজ তুমি যাকে হারিয়েছো তার জন্য কাঁদছো, কিন্তু কয়েক বছর পরে তুমি বুঝবে সেই হারিয়ে যাওয়াটাই তোমার জীবনের জন্য ভালো ছিল। সব হারানো খারাপ নয়, কিছু হারানো মানুষকে নতুন জীবন দেয়, কিছু হারানো মানুষকে নিজের মূল্য বুঝতে শেখায়। তাই অতীতকে সম্মান করো, কিন্তু অতীতের মধ্যে বাস করো না, বুঝতে পেরেছো? তাই ভিডিওটি যদি ভালো লেগেছে তোমার, তাহলে এখনই একটি লাইক করে দাও। তোমার একটি লাইক আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা, বুঝতে পেরেছো? পঞ্চম কাজ হলো নিজের উপর বিশ্বাস রাখা। যখন সবাই দূরে সরে যায় তখন নিজের উপর বিশ্বাসী মানুষকে বাঁচিয়ে রাখে। পৃথিবীর ইতিহাসে যত সফল মানুষ আছে তাদের অধিকাংশই একসময় একা ছিল। অনেকে তাদের বিশ্বাস করেনি, অনেকে তাদের নিয়ে হাসাহাসি করেছে, কিন্তু তারা নিজের উপর বিশ্বাস হারায়নি। তুমিও হারাবে না। মনে রেখো, আজকের ব্যর্থতা আগামী দিনের পরিচয় নয়। আজকের কষ্ট সারা জীবনের কষ্ট নয়। আজকের অন্ধকার মানেই আগামী দিন সূর্য উঠবে না এমন নয়। তাই নিজের স্বপ্নকে কখনো ছোট করে দেখো না, নিজের ক্ষমতাকে অবহেলা করো না, কারণ তুমি জানো না তোমার ভেতরে কত বড় শক্তি লুকিয়ে আছে। যে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় অনেক সময় সেই মানুষই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। বন্ধুরা, তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আমি সব কমেন্ট পড়ার চেষ্টা করি, অবশ্যই তোমাদেরকে আমি রিপ্লাইও দিয়ে দেব। ষষ্ঠ কাজ হলো ধৈর্য ধরে অপেক্ষা করা। খারাপ সময় কখনো চিরস্থায়ী হয় না। যেমন রাত যতই দীর্ঘ হোক এক সময় সকাল হয়, ঠিক তেমনি কষ্ট যতই গভীর হোক একদিন তা শেষ হয়। তুমি শুধু ধৈর্য হারিও না। অনেক মানুষ শেষ মুহূর্তে হাল ছেড়ে দেয় আর তারপর ভাবে ভাগ্য তাদের সঙ্গে ছিল না, কিন্তু সত্যি হলো তারা আর একটু অপেক্ষা করেনি। জীবনে অনেক আশীর্বাদ আসে দেরিতে, অনেক সুখ আসে দীর্ঘ অপেক্ষার পরে। তাই আজ যদি জীবন তোমাকে পরীক্ষা নেয় তাহলে সাহসের সঙ্গে পরীক্ষাটা দাও, কারণ এই পরীক্ষার পরেই তোমার জীবনের সুন্দর অধ্যায় শুরু হতে পারে। নিজেকে শক্ত করে রাখো, নিজের মনকে ইতিবাচক রাখো, আর বিশ্বাস রাখো তোমার জন্য ভালো সময় অপেক্ষা করছে। বন্ধুরা, আজকের কথাগুলো যদি তোমার হৃদয় স্পর্শ করে, যদি মনে হয় এই ভিডিওটি তোমাকে একটু হলেও শক্তি দিয়েছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও প্লিজ। তোমার মতামত কমেন্টে লিখে জানাও,
কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাকে আরো ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। আর এই ধরনের জীবন বদলে দেওয়ার কথা, মোটিভেশনাল গল্প এবং বাস্তব জীবনে শিক্ষা পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে সবার প্রথমে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায়। তোমার একটি সাবস্ক্রাইব হয়তো আমার জন্য শুধু একটি সংখ্যা, কিন্তু আমার কাছে এটি অনেক বড় ভালোবাসা এবং অনুপ্রেরণা। ভিডিওটি তোমার বন্ধু, তোমার পরিবার এবং তোমার প্রিয় মানুষদের কাছে শেয়ার করো, কারণ হয়তো এই কথাগুলো কারো জীবনে নতুন আশা জাগিয়ে তুলতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের উপর বিশ্বাস রেখো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।